হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এঞ্জেলস কিচেন। তো আজ আমার খুব বিফ বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, আর বাসার মধ্যে বিরিয়ানির মশলার প্যাকেট নেই। আর বিরিয়ানির মশলার প্যাকেট নেই তাতে কি হয়েছে, বিরিয়ানি খাওয়া কি বন্ধ করা যাবে? তো আজকে বাসায় যে থাকা মশলা দিয়েই আমি বিরিয়ানিটা রান্না করছি, আর সেই বিরিয়ানিটাও কিন্তু মাঝে মাঝে অনেক মজা হয়। তো প্রথমে আমি পেঁয়াজ, এখানে 2 বাটি পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজটাকে হালকা একটু লাল করে ভেজে নিয়েছি। ভাজা হলে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর জিরার পেস্ট, সবগুলি আমি এখানে 4 টেবিল চামচ করে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ বাদাম বাটা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, 1 চা চামচ টেস্টিং সল্ট, একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। দিয়ে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হতে হতে আমি এখানে গরুর মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি বিরিয়ানির সাইজে। তো ঝটপট আমি মাংসগুলোকে কেটে নিচ্ছি। মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিব। এদিকে কিন্তু আমার মশলাটাও কষানো হয়ে যাচ্ছে। আর পেঁয়াজ বেরেস্তা আমার বাসায় কড়াই ছিল, সেটাকে নামিয়ে নিলাম ফ্রিজ থেকে। আর নিয়েছি আলু বকরা আর কিশমিশ, আর এখানে কাঁচামরিচ, আর বিরিয়ানির সেন্ট আমার বাসায় আছে, সেটাও নিয়ে নিলাম। গরুর মাংসটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিব। তো একটু পরপর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন মাংসটা নিচে লেগে না যায়। লেগে গেলে কিন্তু পুরো গন্ধ আসবে, বিরিয়ানির টেস্ট পুরাটাই নষ্ট হয়ে যাবে। তো মাংসটা যখন অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি আলু। আমি বিরিয়ানি খাবো আর আলু থাকবে না তা তো হতেই পারে না। তো আলুটাও আমি কষিয়ে নিচ্ছি। মাংস আর আলুটা যখন সেদ্ধ হয়ে এসেছে তখন আমি আলু বকরা আর কিশমিশটা দিয়ে দিলাম। এখন একটি বড় ফ্রাই প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। ভেজে আমি এখানে পোলার চাল ধুয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে নিয়েছি। পোলার চালটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি পোলার চাল নিয়েছি। 4 পট পোলার চালে আমি 8 পট পানি দিয়ে দিব, তাহলে কিন্তু বিরিয়ানি যে পোলাওটা সেটা খুব ভালো করে সেদ্ধ হবে, খুব বেশি নরমও হবে না, আর একদম খুব বেশি শক্ত থাকবে না, একদম পারফেক্ট হবে। সবসময় বিরিয়ানি রান্না করলে, পোলাও রান্না করলে পানির মাপটা সবসময় ঠিক রাখবেন, তাহলে কিন্তু পোলাওটা অনেক সুন্দর হবে। তো রাইসটা যখন হয়ে গেছে তখন আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিব। আর ঘরে থাকা উপকরণ দিয়ে বিরিয়ানি রান্নাও কিনলে কিন্তু অনেক মজা হয়। তো 5 থেকে 7 মিনিট আমি এটাকে দমে রেখেছি। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমি এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর উপর থেকে আমি একটু এখানে বিরিয়ানির যে সেন্ট পাওয়া যায় হালকা একটু সেন্ট দিয়ে দিলাম যেন স্মেলটা খুব ভালো আসে। এই তো হয়ে গেল আমার বিফ বিরিয়ানি। আর এই বিফ বিরিয়ানির রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।